রোহিঙ্গা গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে মিয়ানমারের নতুন সরকার, এমনটাই প্রত্যাশা বাংলাদেশের। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দ্রুত কাজ শুরু করতে নতুন সরকারকে তাগিদ দেবে ঢাকা। রোহিঙ্গাদের ফেরত যাওয়া নিয়ে চলতি বছরের জানুয়ারি মাসের পর মিয়ানমারের সঙ্গে আর কোনো আলোচনাই হয়নি বাংলাদেশের। মিয়ানমারের অনাগ্রহের পাশাপাশি করোনার প্রকোপ এবং দেশটিতে সাধারণ নির্বাচন, এসব কারণেই পুরো থমকে ছিল রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যে বৈঠক বছর পার হয়ে গেছে, আমরা কোভিডের কারণে এবং নির্বাচনের কারণে করতে পারিনি। নির্বাচনের পর মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নেওয়া নিয়ে নতুন করে তাগিদ দেবার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছে ঢাকা। তাদের সাথে এনগেজড হব এবং বসবো এবং অতীতে যে চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন এবং সেই সাথে সাথে আইসিজে যে ইন্টারিম যে অবজারভেশনসগুলি বা রেকমেন্ডেশনসগুলি করেছিল সেই অনুযায়ী মিয়ানমার সরকার ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা প্রত্যাশা করি। 2011 সালে দীর্ঘদিনের সামরিক শাসন অবসানের পর 2 দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো মিয়ানমারে, কিন্তু এখনো 25% সংসদীয় আসন সংরক্ষিত সেনাবাহিনীর জন্য। ফলে মিয়ানমারের সংবিধান সংশোধনের সুযোগ নেই সেনাবাহিনীর মতামত ছাড়া। গণতন্ত্র কিন্তু সময় দিতে হয় ম্যাচিওর করার জন্য, এবং মিয়ানমার দ্রুততম সময়ের মধ্যে ম্যাচিওর হবে গণতন্ত্র তাদের দেশে, কারণ পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র বা জোটগুলি, এমনকি বাংলাদেশও, আমরা গত নির্বাচনে তাদের গণতান্ত্রিক ধারা ফেরত আসুক এরকম জায়গা থেকেই আমাদের অবস্থান ছিল এবং সামনের দিনেও থাকবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।